বাজান সবকিছু গুছানি হইছে আম্মা হুন তোর শ্বশুর আইতাছে চেয়ার চুরি একটু ভালো করে মুইসা টুইসা রাখিস সেবা যত্ন একটু ভালো করিস আর একটা কথা তোরে তো কিছু কইলে হয়তো মনে তো রাখতেই পারস না সেগুলো সব কিছু উল্টা করে পালাস হুন বাবা আম্মা তোর শ্বশুরে কিন্তু ভালো করে তেল মারিস তেল মাইরে যেমনি হোক টাকাগুলো কিন্তু আদায় করতে হবে। আম্মা এবারে মিনিমাম 1 লাখ টাকা লবো কার্পের দোকান দামে আম্মা যাক এতদিনে না হয় আমার পোলাটার বুদ্ধি হয়েছে এতদিন যাম নয় তাই করছস আমি বাবা এগুলো মনে রাখি নাই আচ্ছা ঠিক আছে আজকে যদি তেলটা মাইরে তুই টাকাগুলো আদায় করতে পারস তেলেই মনে করবো যে আমার পোলাটার বুদ্ধি হয়েছে আম্মা এটা তুমি একটু টেনশন করো না আমি তো তোমার হলা নাকি তুমি যে কথা কইবে অক্ষর অক্ষর পালন করো তুমি যে কত অক্ষর অক্ষরে পালন করো সেটা আমার ভালো করে জানা আম্মা আছে তুমি আমার কোনো কামে বিশ্বাস করে রাখি লিগা তোর বিশ্বাস করবো কেমনে ক একটা কাম তুই ঠিকমতো করতে পারছস আচ্ছা আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আব্বা শ্বশুর ওয়ালাইকুম সালাম। বসেন ভালো আপনি। আছেন? জি আম্মা আপনি- বেআইন বসেন। আচ্ছা ঠিক আছে তো কেমন আছেন আপনারা? বিয়াই আপনি রাইতে কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা নাই, তবে রাস্তায় দুইটা কুত্তা বসছিল, দৌড়ান দিছি। ভালো করছেন আমি জানি কুত্তাগুলো আমনের সামনেই পড়ে আর কারো সামনে ও, পড়ে না খালি দৌড়ানি আপনার বাড়ির মুখ বাজান আইসত তোর শ্বশুর লোক কথা কো আচ্ছা ঠিক আছে আম্মা হ্যাঁ তুমি চিন্তা করো না যে কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম রাস্তা কুত্তা কেলে ধরেন দিছি আরে বাবা তুমি ওই কালা কালা একটা পাটা কুত্তা আছে বুঝছো, আমারে দেখলে কি বাদানি তুমি বাড়ির মিহে দৌড়ে। আর বাবু কো না তুমি কুত্তা এত যাইরা খালি দৌড়ে তুমি বাড়ির মিহে আনে কে কুত্তা আপনার ধরে কে আব্বা কে জানে কুত্তা অভ্যাস খারাপ মনে হয়। আপনার চরিত্রের সমস্যা আছে মনে হয়। আমি বলছি যারা সুরসুরটা হ্যাঁ হেরানো বলে কুত্তা দেখলে খেউ খেউ করে আব্বা না সহজ সরল মানুষ তো কুত্তা লাগে পারি না। আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে আপনার আমি একটু মাথা উঠা টিপে টিপে দিয়ে আব্বা হ্যাঁ টেনশন করেন না যে। প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম একটা জামাই থাকে যে শ্বশুরের এই আত্মাও ভালো করে টিপা দেয়, আব্বা, আমি তো আসলে আপনার যোগ্য জামাই ওই বাসা হ্যাঁ, আব্বা সবসময় মনে করো যে এই তুমি যদি এরকম সেবা করো, হ্যাঁ আব্বা কি ব্যাপার জামাই তেল মাখতাছ কি আমার কি কোনো আনে চুরি করবার ফাটাইবে নাকি বুঝলাম না। দিতাছি তো না না আম্মাই কইছে আর কি আপনার তেল তেল মারবার লাগে আর কি। কেডা কইছে? আম্মা আম্মা বেআইন আমনা আমার তেল মাখবার কইলেন কে, এটা আবার কোন ধরনের বিয়াই আপনি এটা কেমন কথা কইলেন এই গরমের মধ্যে আমি কি পাগল হইছি জানেন আমি তেল মাখতে কমু আপনি তো ভালো করেই জানেন আমার পোলাটা সহজ সরল কি মনে করে কি ভাইবে আপনি শরীরে তেল মাখতাছে আমি নিজেও জানি না বিয়াই আপনি এটা কেমন কথা কইলেন আমি কি পাগল হইছি যে এই গরমের মধ্যে আপনার আমি তেল মাখতে কমু আমি কইছি ওই যে বউরে মারে একটা তেলের বোতল দিয়ে আমার মাথায় তেল দিমু এই জিনিসটা আমার পোলাই উল্টাটা বুঝছে ও আম্মা তুমি কইছ না তেল মারবার লাগে হেই আমি তোর কখন কইলাম হ্যাঁ এই পিছা কথা কয়। আব্বা আমাই কইছে আপনারা তেল মারিয়া টাকা পয়সা লইতাম আর কি এ আম্মা তুমি কইছো না এই গর্দ পোলা আমি তোর কখন কইছি হ্যাঁ পোলাটারে মানুষ করতেই পারলাম না বুঝলাম না আমার আব্বাই আইছে এই তোমরা দুই মাই পয়া তো চিল্লাচিল্লি শুরু করছো কেন? ও বোমা আমি কইছি যে তোমার বাপে আইছে মেলা দিন পরে একটু সেবা যত্ন করে তোমার বাপের একটু খাওয়াইতে হইব না তোমার হাত পা তো তেল কাব্বা তোর জামাই দেখ তেল মাখতাছে, আমার তো শাশুড়ি বলে হিগাই দিছে আমার তেল মেরা টেহানি তো। এই যে আগেই কইছিলাম তুইও যেমন তোর মায়ও হেমন লবি আমার বাপে আইছে আর তেল মাইকে টাহালা আর দান্দা কয়দিন আমারে শেষতে করে হলাই আর মায়ের বুদ্ধিতে তোমার দাইতে টাহানি নাই লাগিয়া বোমা মুখ সামলে কথা কইও ও আম্মা আমি কে লেগে হেরা ফায়ার হয়ে গেছে বুঝতাম পারছি আর একটু তেল মারতেই বাবারে বুঝলি আবার দেখছো পোলাটা হলো হাম হাবলু মিম্মাসাদ মাডা হলো দুনিয়া শেন আব্বা আমারে কয়দিন কেন কইছে এই কয়দিন কোনি খাওয়াইছি 3 দিন খাওয়াইছি হনছা হ্যাঁ 3 দিন তোর মাসে এই যে এই মহিলার বুদ্ধিতে এই খাকসুটা মহিলার বুদ্ধিতে বোমা পোলার এতদিন বুদ্ধি দে রে এখন তুমি যে কথাটা কইতেছো আমি কিন্তু ঠিক আমার পোলারে বুদ্ধি দিমু তোমার মারার জন্য আমনে বুদ্ধি দেওয়ার আগে আম্মের পোলা সংসার আমি ত্যাগ করুম ত্যাগ খাই পর আমার বাপের লাগবে তুমি কি মনে করছো আমার পোলা সংসার ফেলে গেলে আমি আমার পোলারে বিয়া করাইতে পারম না আমি মেলা দেহা যৌতুক দিয়ে আমি আরেক জায়গায় বিয়া করামু পোলা যৌতুক লোকের যা লোক বিয়ার কালে কাবিন দেশে কয়টা 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা তুই দিবি না নারী নির্যাতন পুরুষ নির্যাতন হাওড়ি নির্যাতন সব মামলা তোমাকে দুই হ্যাঁ মাস আমারও নির্যাতন করছে, এটাও দিবি। হ্যাঁ আমার আব্বা আপনারা তো নির্যাতন করে নাই করবো তোমার তেল মা। মার